জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে প্রত্যেক দিনের মতো সকালে প্রার্থনা করব। আর আমরা বিশ্বাস করি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের সমস্ত সারাদিনে ভারকে নিচ্ছে, আমাদের সমস্ত প্রার্থনা শুনছে, আমাদের জীবন গতি চলার পথ সকল তিনি সরল করছে। আমরা তার কাছে প্রত্যেক দিনে যা কিছু প্রার্থনা যাচনা রাখি, তিনি সমস্ত কিছু আমাদের প্রার্থনা শুনছে। তাই আমাদের দয়ালু পিতা প্রভু যিশুর কাছে নতনম্র হয়ে আমরা সমগ্র বিশ্বাসী সন্তানরা যারা আমরা এই ভিডিও প্রার্থনা দেখছি সবাই নত হয়ে আসি আর প্রার্থনা করি। তো চলুন আমাদের মন সকল সরল করি, মন সকল শান্ত করি আর প্রভুর কাছে আমরা নত হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে সুখে সুন্দর রেখেছে প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো প্রত্যেক দিন প্রতিনিয়ত পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা যেই সুন্দর দিনে সুন্দর সকালে এখন তোমায় চরণতলে বসে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পাচ্ছি পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুকে আমাদের সমস্ত জীবনের ভারকে দিয়ে আমরা জীবনে চলার জন্য তোমার কাছে সংকল্প করি এবং জীবনে এগিয়ে যাই পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা। হ্যাঁ প্রভুকে, আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে আসছি প্রভুকে। এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভুকে। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসছে প্রভুকে, তাদের সমস্ত জীবনের ভার, তাদের সমস্ত প্রয়োজনের ভার, তাদের সমস্ত পরিবার ফ্যামিলি জনের ভার প্রভু তোমার চরণতলে রাখছি প্রভুকে। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভুকে। আজকে তোমার কাছে নতনম্র হয়ে আসি, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে সঠিকভাবে চলার জন্য সেই মার্গ সকল খুলে দাও প্রভুকে। তুমি তো সেই পথ সত্য জীবন পিতা, তুমি আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, পাপের ক্ষমাকারী প্রভু, তুমি আমাদের পাপের ক্ষমা দাও। আমরা কথাবার্তা আচরণ ব্যবহারে যদি কোনো রকম ভুল অন্যায় পাপ করে থাকে, তুমি ক্ষমা করে মার্জনা করে তোমার চরণতলে থাকতে দাও প্রভুকে। তুমি যে আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মানুষজনদের জন্য প্রভুকে, যারা রাস্তাঘাটে পথে ঘাটে পড়ে থাকে, যাদের ফুটপাতে থাকে, যাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই প্রভুকে, তাদেরকে তুমি ঘর বাড়ি বাসস্থানে থাকতে সাহায্য করো প্রভু। এই নানান রকম রোদ বৃষ্টি ঝড়ে তারা সে কীভাবে জীবন সকল কাটাই প্রভু আমরা জানি না, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি জগতের জাতি জাতি মানুষের সঙ্গে সাথে আছো। তুমি সবাইকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে তাদেরকে রক্ষা করছো, আশীর্বাদ করছো প্রভুকে। আমরা সুন্দর বাড়ি ঘরে বাসস্থানে আছি, আমাদের কোনো রকম সমস্যা হয় না, আমরা সুখে শান্তিতে সুন্দরভাবে জীবন কাটাচ্ছি। কিন্তু পৃথিবীতে এখনো কত মানুষ আছে প্রভুকে, তারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করে, তাদের চোখের জলে প্রার্থনা করে, তারা চোখের জলে কান্নাকাটি করে, তাদের খাওয়ার মতন কোনো অন্ন নেই, তাদের পরিবার ফ্যামিলিতে এমন কোনো কিছু সমস্যা যে তারা কোনো রকম কোনো কিছুভাবে সাহায্য পায় না প্রভুগো। তুমি আজকে তাদের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি তাদের জীবনে আজকে মহিমা কার্য সাধন করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদে জগতের জাতি জাতি মানুষ তারা উত্তীর্ণ হচ্ছে, সেই পাপ থেকে ফিরে তোমার চরণতলে আসছে প্রভুগো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে তুমি দেখো। আজকে সুন্দর দিনে সুন্দর সকালে যেমন করে সেই সুন্দর সূর্য উঠে সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে নতুন করে আবার আলো ফোটায় প্রভুকে, তেমন করে তুমি সেই সকল ভগ্ন চূর্ণ হৃদয়ে সেই সকল সেই কান্না করা মানুষের যারা দিবারাত্র কান্না করে, যাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভুগো, তাদের চোখের জলকে মুছিয়ে দিয়ে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে সুন্দর সকাল সুন্দর দিনের মতো তাদের সমস্ত অন্ধকারকে গুছিয়ে আলো ফোটাও। তুমি দয়া কৃপা করুণা করো, তুমি তো সেই একমাত্র জ্যোতি, তুমি তো সেই একমাত্র সত্যের জ্যোতি প্রভুগো। আমাদের হৃদয় অন্তরে আত্মায় সত্যের আলো জ্যোতি জ্বালাও প্রভু যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার দয়া কৃপা করুণাতে জাতি জাতি মানুষ তারা পাপের ক্ষমা পাক প্রভুগো। আজকে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার বাজি মন্দ কথা বলে প্রভুগো, তাদের মনগুলোকে পরিবর্তন করাও, তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত হয়ে আসতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুগো। জগতের জাতির জাতি মানুষরা তারা নানান রকম জাতি ধর্ম ভেদে নানান রকম বর্ণের মানুষ হয়ে গেছে প্রভু, সমস্ত কিছু সেই পাপ ব্যভিচার থেকে উঠতে ফিরতে তুমি সাহায্য করো, সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, তুমি তোমার চরণতলে নতনম্র করাও প্রভুগো। তুমি অনুগ্রহ করো,
তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও, তাদের আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো সেই সবাইকার পাপের ক্ষমা দিয়ে তোমার অমূল্য রক্তে তুমি তাদেরকে শুচি ধৌত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। কিন্তু জগতের মানুষ আজকে তাদের সেই টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ খ্যাতি, সেই বড় বড় আসন পাওয়ার জন্য, বড় বড় নাম যশ খ্যাতি পদ পাওয়ার জন্য তারা সেই জগতের মাঝে অন্ধকারে ডুবে পড়ে আছে। প্রভু গো, আজকে সেই সকল পাপ থেকে, সেই সকল মন্দতা থেকে তাদেরকে বেরোতে সাহায্য করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমগ্র মানুষকে, সন্তানদেরকে। প্রভু, যাদেরকে তুমি মনোনীত করেছো তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে রাখি প্রভু গো। যে সকল সন্তানরা তুমি সেই বিশ্বাসী বানিয়েছো, তাদের পরিবারে অনেক সদস্য আছে এমন, তারা তোমায় বিশ্বাস করে না, তারা তোমায় ভালোবাসে না, তারা তোমায় সেই বাজে মন্দ কথা বলে, সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয়, আঘাত করে বিশ্বাসী বর্গ সন্তানদের, তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে বাজে মন্দ কথা বলে, তোমার বাজে মন্দ কথা বলে। প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে ফিরতে সাহায্য করো, বাজে মন্দ স্বভাব থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। প্রভু গো, তুমি তো মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাদের প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে নতুন আমরা হয়ে থাকতে দিয়েছে প্রভু গো। কোনো রকম শয়তান মন্দতা দিয়া বলছে না আমাদের সেই খারাপ করতে না পারে। তুমি সেই পরিবার ফ্যামিলি জনদেরকে রক্ষা করো প্রভু গো। যে সকল পরিবারে এক একজনকে তুমি বিশ্বাসী বানিয়েছো, তাদের সপরিবারের সবাইকে তুমি চরণতলে তোমার আনতে সাহায্য করো, সবাইকে তুমি বিশ্বাসী বানাও। সবাই যেন সপরিবারে তোমার নাম, গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা, যাচনা, বাক্যের কার্যকারিতায় প্রভু এগিয়ে চলতে পারে, তোমার ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, পবিত্রতায় জীবনযাপন সর্বদা আমাদেরকে অনুগ্রহ, আশীর্বাদে এবং আমাদের সমস্ত অনন্ত জীবন দিতে সাহায্য করে, আশীর্বাদ করে। হ্যাঁ প্রভু, সেই সকল জগতের মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো, যারা তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে মারে, তাড়না করে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে। তারা সত্যকে জানে না, তারা সেই মিথ্যে অন্ধকারে পাপের হয়ে, সেই সকল শয়তান দিয়াবলের হয়ে তারা সেই লড়ছে, যুদ্ধ করছে বিশ্বাসী বর্গদের সঙ্গে। প্রভুকে তাদের সমস্ত মুখকে বন্ধ করো তুমি, আর তোমার প্রতি বিশ্বস্ত বানাতে, চাক্ষুষ প্রমাণ দেখাতে তুমি সাহায্য করো। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একমাত্র স্বর্গের মহান পিতা ঈশ্বর। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, পাপের ক্ষমা দিতে, অনন্ত জীবন দিতে। তাই প্রভু, তোমার কাছে বিনতি সহকারে আজকে সুন্দর দিনে, সুন্দর সকালে প্রার্থনা করি, সেই সকল জাতি জগতের মানুষদের পরিবার, ফ্যামিলি মানুষজনেদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভুকে। সবাইকে তোমার চরণতলে ফিরে আসতে সাহায্য করো প্রভু। তুমি চাইলে সমস্ত কিছু সম্ভব প্রভু, তোমার কাছে কোনো কিছুই অসাধ্য নয়, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় প্রভু। সমস্ত কিছু তুমি সাধন করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তাদের পরিবারে কেউ যদি অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। কেউ যদি হসপিটালে পড়ে থাকে রোগের জন্য প্রভু গো, তাই সেই হসপিটাল থেকে ফিরতে সাহায্য করো। সেই সন্তানকে সমস্ত রিপোর্ট নর্মাল করো, তার সমস্ত সেই ইমার্জেন্সি বেড থেকে নর্মাল বেডে আসতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু, জগতের মাঝে যে সকল রোগ ব্যাধি শয়তান দিয়াবল আমাদেরকে দুর্বল করে রাখে, আমাদের সমস্ত শয়তান দিয়াবলের জাকড়ে ধরে এমনভাবে সে আমাদের জীবনকে জর্জরিত করে, ব্যথিত করে তোলে, আমরা সেই টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু অর্জন করি সব কিছু, সেই টাকা পয়সাগুলো সব শয়তান দিয়াবলে সেই ডাক্তারের কাছে চলে যাই প্রভু গো। আজকে তোমার নামে, তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করি, যত সন্তানরা তোমার নামে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, সবাইকে রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি ওঠাও প্রভু যিশু নামেতে। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জানি না প্রভু তারা কি কোন রোগে আক্রান্ত প্রভু গো। যত বড় ধরনের রোগ ব্যাধির সমস্যায়, জটিল কঠিন সমস্যায় তারা আক্রান্ত হোক না কেন প্রভু, সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও এই মুহূর্তে যিশু নামেতে। প্রভু গো, তাদের নাম জানি না, তাদের মনের দুঃখ কষ্ট, তাদের সমস্যা সকল আমি কিছুই জানি না প্রভু, কিন্তু তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, যেই সন্তানটা দেখছে সে যদি কেউ অসুস্থ থাকে, এই প্রার্থনা ভিডিও দ্বারা তার সমস্ত রোগকে তুমি দূর করো যিশু নামেতে। যিশুর নামেতে আমি এই মুহূর্তে আদেশ করি, তার সেই সমস্ত সেই শরীর থেকে সমস্ত রোগকে আমি দূর করি যিশু নামেতে। আমি যিশু নামেতে আদেশ দিয়ে তার শরীর থেকে সমস্ত সেই জ্বর, তার সর্দি কাশি, রোগ ব্যাধি, পায়ে মাথায় যন্ত্রণা, হাতে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা, দুর্বলতা, তার সমস্ত ক্যান্সার, তার সমস্ত সর্দি কাশি, অ্যাসিডিটি, তার সমস্ত শরীরে যে সকল সেই থাইরয়েড, তার শরীরে যত রকমের জটিল কঠিন রোগ আছে প্রভু, সমস্ত রোগ দূর হয়ে যাক। যে সকল সন্তানদের চোখে ছানি পড়ে, যে সকল সন্তানরা কানে শুনতে পায় না, যে সকল সন্তানরা চোখে দেখতে পায় না, সমস্ত সমস্যা
সমস্যা থেকে এই মুহূর্তে সুস্থ চাঙ্গা হয়ে যাক যিশু নামেতে। যে সকল সন্তানদের প্রভু গো সেই দাঁতে ব্যথা, যে সকল সন্তানটা খেতে পায় না, জিভে ঘা হয়ে গেছে প্রভু গো, সমস্ত সেই ব্যথা যন্ত্রণাকারী সমস্যা রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু যিশু নামেতে। যে সকল সন্তানদের প্রভু গো সেই লাংসের সমস্যা, যে সকল সন্তানদের হার্টের সমস্যা, যে সকল সন্তানদের সেই সমস্ত ব্লাড সমস্যা, যে সকল সন্তানদের সুগার আছে, যে সকল সন্তানদের সেই প্রেশার হাই প্রভু, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ রোগ ব্যাধিকে আমি ক্যান্সেল করি যিশু নামেতে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা, তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। তুমি চাইলে তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা করে এক্ষুনি দেখাও প্রভু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল। কত সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে মা হওয়ার জন্য, তারা তোমার কাছে কান্না করে প্রভু, তাদের সমস্ত গর্ভকে খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। কত সন্তানরা তাদের ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য সেই আত্মহত্যা করতে চায়, সেই ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য তারা দিশেহারা হয়ে যায়, কোথায় কি করবে। মানুষ বাজে মন্দ কথা বলে, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে প্রভু গো, সেই সমস্ত শয়তান মন্দতা দিয়াবল থেকে ওঠাও প্রভু যিশু নামেতে। প্রভু গো, কত সন্তানরা আছে তাদের সেই পরিবার ফ্যামিলির জনদের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু গো, সেই সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদের বেরোতে সাহায্য করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। জগতের মাঝে তোমার একটিও সন্তানকে তুমি অন্ধকারে পাপের পথে পড়তে দিও না, তোমার একটিও সন্তানকে তুমি হারাতে দিও না প্রভু গো। তোমার কাছে যাচনা করে কত সন্তান জগতের মাঝে, সন্তানরা তারা তোমার কাছে তোমার নামে চায় প্রভু গো, তুমি দাও আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। হ্যাঁ প্রভু গো, আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু গো, যে সকল সন্তানরা ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়ে গেছে, তারা ভুল বুঝে ফিরে আসছে সেই পাপ অন্ধকারময় জীবন থেকে, তুমি তাদেরকে ওঠাও প্রভু গো, তাদের সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। সেই নারী পুরুষ সমস্ত সেই সকল ব্যভিচারকারী, মন্দ পাপকারী, সমস্ত জঘন্য রকমের পাপকারী কাজ থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো পিতা গো। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু গো। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, যারা তোমার বাক্যের জ্ঞান জানে না, তারা তোমার বাক্য সকল পড়ে বুঝতে পারে না, তাদের সমস্ত বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করে প্রভু, যাতে তারা তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করতে পারে, তোমার বাক্য সকল পড়ে তারা সেই জীবনে কার্যকারী করতে পারে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদ ও অনুগ্রহে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তোমার দয়া কৃপা করুণাতে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত রাখো প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবল মন্দের কাজ থেকে তাদেরকে বেরোতে সাহায্য করো। আমি এই মুহূর্তে যিশু নামেতে আদেশ করি, সমস্ত শয়তান মন্দতার কার্য দূর হয়ে যাক, সমস্ত ব্যভিচারকারী আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত মিথ্যে মন্দ কথা বলাকারী মন্দ আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত শয়তান দিয়াবলের কার্য, রাগ হিংসা ক্রোধকারী সমস্ত শয়তান দিয়াবলের কাজকারী, সেই সমস্ত শয়তান দিয়াবলের সেই মন্দ ঝগড়া অশান্তিকারী, সমস্ত সেই শয়তান দিয়াবলের যে সকল রাগ হিংসা ক্রোধকারী সমস্ত আত্মাগুলোকে আমি যিশুর নামেতে দূর করি, বার করি তাদের শরীর দেহ মন থেকে প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ চলছে প্রভু গো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ থেকে তাদেরকে শান্তি প্রদান করো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাবা ছেলের প্রতি, সেই বৌমা তার শাশুড়ির প্রতি, মেয়ে তার মায়ের প্রতি, তার পরিবারের সমস্ত সন্তানদের যারা একে অন্যের প্রতি ঝগড়া অশান্তি বিবাদ করে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। তাদের মাইন্ডগুলোকে শান্তি প্রদান করো প্রভু গো, তাদের পরিবারে শান্তি বর্তুক প্রভু গো, তাদের পরিবারে তোমার অনুগ্রহ আশীর্বাদ বর্তুক প্রভু গো। শয়তান দিয়াবল সর্বদা চায় ঝগড়া অশান্তি বিবাদ মারপিট এবং নানান রকমের বিচ্ছেদ ঘটিয়ে পৃথিবী থেকে তাদের দূর করে দিতে, তাদের পরিবার ফ্যামিলি জোন থেকে তাদেরকে দূর করে দিতে প্রভু গো। এই সকল মন্দতা থেকে তাদেরকে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কাজকে তুমি নিঃশেষে ধৌত করো, তুমি সমস্ত শয়তান দিয়াবলকে তুমি এই মুহূর্তে খ্রিস্টের যিশুর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে প্রভু গো, সকলকার মনগুলোকে তুমি সুস্থির করো, শান্ত করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। পবিত্রতায় জীবনযাপন করার জন্য তুমি আমাদেরকে প্রবুদ্ধ করো প্রভু গো, যেন কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন প্রলোভন না দেখাতে পারে। আমরা যদি কারোর প্রতি কোনো হিংসা, বাজে মন্দ কথা, আচরণ, ব্যবহার, গালিগালাজ, মারপিট, ঝগড়া, অশান্তি করে থাকি প্রভু, তুমি সেগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো এবং তুমি আমাদের নম্র, প্রেম, ধৈর্য
বিশ্বাসে এবং সেই একে অন্যকে সহিষ্ণু দেখিয়ে চলতে সাহায্য করো প্রভু, যেন একে অন্যকে যেন আমরা ভালোবাসতে পারি, তোমার প্রেমে ভালোবাসে যেন তাদেরকে আপন করে নিতে পারি। প্রভু গো, তুমি তো তোমার বাক্যেই বলো, যদি কেউ তোমার গালে চড় মারে তুমি তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দাও। মানে তুমি বলতে চাইছো যে কেউ যদি তোমার প্রতি বাজে মন্দ কথা বলে, আচরণ খারাপ করে, কেউ যদি তোমার মারে আঘাত করে, তাকে তুমি ভালোবেসে প্রেম করে আপন করে নাও, তাকে তুমি বোঝাও তোমার প্রেম ভালোবাসা সহিষ্ণুতা দ্বারা, ঈশ্বরের খ্রিস্টের বাক্য দ্বারা তাদেরকে আপন করে নাও। হ্যাঁ প্রভু গো, এইরকম প্রেম হৃদয় মন আত্মা তুমি আমাদেরকে দান করো। যে সকল সন্তানরা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, প্রভু গো তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের আপন আপন প্রার্থনা চাওয়ার দরকার তুমি জানো প্রভু গো, তারা তোমার কাছে কি চায়, কি বলে প্রভু, কি চোখের জলে কান্না করে প্রভু গো, তুমি সমস্ত কিছু জানো। আজকে জগতের মাঝে মানুষ কত বাজে মন্দ হয়ে গেছে, মানুষ নিজের স্বার্থের জন্য এমনকি সেই পরিবার ফ্যামিলি মানুষজনেদেরকে সেই বিপদে ফেলছে, হত্যা করছে, মেরে একদম শেষ করে দিচ্ছে প্রভু গো। সেই নিজের স্বার্থের জন্য মানুষ কত না কি করছে, নিজের স্বার্থের জন্য মানুষ তার নিজের সন্তানকেও পর্যন্ত ছাড়ছে না প্রভু গো। এইরকম বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার মন্দ কাজগুলোকে তুমি যিশুর নামেতে দূর করো প্রভু গো। তুমি অনুগ্রহ আশীর্বাদ করে সবাইকে জানতে বুঝতে সাহায্য করো যে সেই খ্রিস্ট যিশুর দিন আর বেশি দিন নয়, তিনি আসতে চলেছেন, খুব তাড়াতাড়ি শীঘ্রই আসছে। তাই জগতের মানুষ যাতে তাড়াতাড়ি মনকে পরিবর্তন করে মনকে ফিরিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত হয়, তারা তোমার উপর বিশ্বাস করে জীবনযাপন করে, তাদের সমস্ত অধর্মকে পিছনে ফেলে দিয়ে সেই খ্রিস্ট যিশুতে শেষ করে যেন নতুনভাবে জন্ম নিতে পারে। যেমন করে খ্রিস্ট যিশু আমাদের জন্য মরেছেন পাপময় জীবনে, আর তিনি সেই 3 দিন পরে উঠেছেন, তেমন করে যেন আমরা সমস্ত আমাদের সেই পাপময় জীবনকে মেরে ফেলে আমরা যেন সেই খ্রিস্ট যিশুতে নতুনীকরণ হয়ে জীবিত হতে পারি। তেমন আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তারা সবে সবে প্রভুতে বিশ্বস্ত হয়েছে, তোমার বাক্য বিষয় জানে না, তোমার অনুগ্রহ বিষয় জানে না, তোমার প্রার্থনা করতে জানে না প্রভু গো। তাদের সমস্ত সন্তানকে তুমি প্রার্থনা যাচনা করতে শেখাও প্রভু গো। তারা কিভাবে তোমার কাছে নতুন আমদ হয়ে আসবে, তাদের মনের কথা সকল কিভাবে তোমার কাছে বলবে প্রভু গো। তুমি তাদের মুখ দিয়ে কথা বলাও, তাদের মনের অবক্তব্য প্রার্থনা মনের কথা সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কাছে নতুন আমরা হয়ে যখন আমরা প্রার্থনা করি এই সুন্দর দিনে সুন্দর সকালে, তুমি আমাদের মনগুলো আত্মাগুলোকে তুমি সুস্থির শান্ত করে থাকো। জগতের মাঝে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কোনো রকমভাবে শান্তিকে কেনা যায় না প্রভু গো। শান্তি হলো আমাদের মনের ভিতর থেকে আসে, যা তুমি দিয়ে থাকো প্রভু গো। তোমার সেই শান্তি জগতের জাতির জাতি মানুষের প্রতি বর্তুক। আজকে যত সন্তানরা তোমার এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। এই শান্তিকে দাও প্রভু যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করছে পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সারাদিনের সমস্ত ভারকে দিচ্ছি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে চালাও, কার্যকারী বানাও প্রভু। আর তুমি আমাদের জন্য যে সকল আশীর্বাদ তুলে রেখেছো, যা কিছু তুমি আমাদের জন্য পরিকল্পনা করেছো প্রভু, তা তুমি পূরণ করো। যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তুমি তাদের জীবনেও যে সকল অনুগ্রহ আশীর্বাদ এবং পরিকল্পনা করেছো তা পূরণ করার আমি বিশ্বাস করি পিতা। তোমার পরিকল্পনা, তোমার আশীর্বাদ অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট এবং সুন্দর। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। তুমি ধন্যবাদের প্রশংসার গৌরবের একমাত্র ঈশ্বর প্রভু গো। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের ভালো চায়। জগতের মানুষ শুধু আমাদের খারাপ মন্দ চায়, আমাদের ফাঁদে ফেলতে চায়, আমাদের কষ্ট দুঃখ ব্যথা বেদনা দিতে চায়, কিন্তু তুমি আমাদের প্রেম করে ভালোবেসে আপন করে নিয়েছো। তুমি তো আমাদের পাপীর বন্ধু, তুমি তো আমাদের সেই একমাত্র ভালোবাসার ঈশ্বর প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু গো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক সুন্দর পথে চলতে তুমি আমাদের পথ সকল সরল করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় পিতা, তুমি ক্ষমা করো।
করো, মার্জনা করো। তোমার বাক্যের সঠিক জ্ঞান আমাদের মধ্যে তুমি প্রকট করাও প্রভু গো। তোমার আত্মিকতার জ্ঞানে বলে বুদ্ধিতে আমাদেরকে চলতে সাহায্য করো। যেমন তুমি তোমার বাক্যে বলো যে তোমরা সর্পের ন্যায় সতর্ক হওয়ার, কপাতের ন্যায় অমায়িক হও প্রভু। আমরা যেন সেমনভাবে তোমার সেই দয়া কৃপা করুণাতে জগতের মাঝে চলতে পারি। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের সঙ্গে যেন আমরা প্রেমের সহিত চলতে পারি এবং তাদেরকে যেন আমরা তোমার সুসমাচার বার্তা সকল দিতে পারি, যেন তারা পাপ থেকে মন ফেরায় প্রভু, তারা যেন মন পরিবর্তন করে প্রভু। যে সকল জগতে মানুষজনেরা এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার সত্য শিক্ষায় জ্ঞানে তারা যেন সেই পবিত্র হতে পারে প্রভু, তারা যেন পরিপূর্ণ হতে পারে। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে কার্যকারী করো প্রভু গো। আজকে আমরা জগতের মাঝে চলছি, দিন সকল তোমার নামে শুরু করছি প্রভু। সমস্ত পথে তুমি আমাদের সাথে থাকো। শয়তান দিয়াবল মন্দতা সমূহ, বিপদ সংকট সমস্যা এবং জগতের মন্দ মানুষজন হইতে, বাজে দৃষ্টি হইতে, আমাদের সমস্ত কামনা বাসনা হইতে, সমস্ত খারাপ মন্দ পরিস্থিতি হইতে তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা যা কিছু কার্য করি যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তোমার গ্রহণযোগ্য কার্য করে যেন চলতে পারি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক প্রভু গো। সেই সকল ক্যান্টিনগুলোকে তুমি আশীর্বাদ করো, যাতে সেই ক্যান্টিনগুলোতে যে সকল খাবার তৈরি হয় প্রভু, সেই সকল খাদ্য খাবার খেয়ে যেন কোনো রকম কোনো মানুষের অসুস্থ না হয়ে পড়ে। সেই হোটেলগুলোকে তুমি আশীর্বাদ করো, যে হোটেলে খাদ্য খাবার তৈরি করা হয় সেই সকল হোটেলে খাদ্য খাবার খেয়ে যেন কোনো মানুষ অসুস্থ না হয়ে পড়ে প্রভু গো। কত খাদ্য খাবার বেঁচে যায়, তারা সেই একদিন রেখে দেয়, হয়তো তার পরের দিন অন্য মানুষকে সেভ করে দেয়। হয়তো সেই খাদ্য খাবার খেয়ে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, বা সেই খাদ্য খাবার খেয়ে হয়তো তার কোনো রকম রোগ ব্যাধির সমস্যাও হতে পারে প্রভু। সেগুলো থেকে তাদেরকে রক্ষা করো। কোনো রকম খাদ্য খাবার যেন একদিন দুদিন 3 দিন করে না যেন তারা বিক্রি করে টাকা পয়সার জন্য, যেন এমনি করে কোনো রকম ভুলবশত না এগুলো করে প্রভু গো। তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করো প্রভু গো। যে সকল সেই সন্তানরা জগতের মাঝে তারা স্টল দেয়, দোকান দেয় প্রভু গো, সেই সকল দোকানের খাদ্য খাবার খেয়ে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয় প্রভু গো। কত দেখি আমরা সেই দোকানের মাঝে কত সেই সন্তানরা রাস্তার ধারে স্টল দেয়, সেই গাড়ি ঘোড়া ধুলো বাতাসে তারা সেই সকল খাদ্য খাবারগুলোতে এমন ময়লা মাটি এবং সমস্যাজনিত রোগ ব্যাধির সমস্যা হয় যে কত মানুষের খেয়ে রোগ ব্যাধি হয়, সমস্যা হয় প্রভু গো। সেগুলো থেকে তাদেরকে উঠতে চলতে সাহায্য করো, সেগুলো থেকে তাদেরকে রক্ষা করো প্রভু গো। কোনো মতে শয়তান দিয়াবল, কোনো মতে সেই দিয়াবলের কার্য যেন তাদের না হয় প্রভু। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে উঠতে সাহায্য করো, সমস্ত শয়তান দিয়াবলের সেই ফাঁদ থেকে তাদেরকে রক্ষা করো প্রভু গো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। সেখানে কোনো রকম মন্দতা, খারাপ, বাজে দ্বারা যেন টাকা পয়সার অভাবে তারা টাকা পয়সার জন্য যেন কোনো রকম বাজে আচরণ, ব্যবহার, কার্য দ্বারা যেন সেগুলো না করে প্রভু। সঠিক ফুড খাবার যেন তারা বিক্রি করতে পারে প্রভু গো। সেখানে কোনো রকম বাজে কোনো রকম সেই পয়জন দিয়ে, বাজে কোনো রকম সেই কেমিক্যাল দিয়ে যেন খাবার বানিয়ে করে মানুষকে না দেয় প্রভু। সেগুলো যাতে সঠিকভাবে সুন্দরভাবে সেই মানুষকে বানিয়ে করে দিতে পারে প্রভু গো, সেগুলো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই জগতের মানুষদের তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি সুস্থির শান্ত করো, পবিত্র বানাও। তুমি তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, অনুগ্রহ করো। যত সন্তানরা সেই ফুড খাবার বানায়, তৈরি করে, তারা তো সঠিকভাবে বানায় হয়তো, কিন্তু সেগুলো কোনো কারণে ভুলবশত জনিত, হয়তো কোনো কারণে এমন কিছু সমস্যা ভুল দ্বারা হয়তো সেগুলো সেই পয়জন দ্বারা এমন কোনো কিছু, সেই কেমিক্যাল দ্বারা বেশি ভুল কমের জন্য হয়তো রোগ ব্যাধির সমস্যা আসতে পারে। সেগুলো থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তোমার কাছে প্রার্থনা করি সেই জগতের মাঝে থাকা সন্তানদেরকে, যারা প্রভু প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা গাড়ি ঘোড়া সেই ট্রাভেল করে, যাতায়াত করে প্রভু গো, সমস্ত পথে তাদের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, যাতে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের ধারে কাছে না আসতে পারে। সমূহ বিপদ সংকট সমস্যা থেকে তাদেরকে ওঠাও প্রভু গো। কত বাইক চালক আছে, কত টোটো চালক আছে, বাস চালক, লরি চালক, কত সেই ছোটোখাটো বড় গাড়ি চালক আছে প্রভু গো। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত পথে তুমি খেয়াল রাখো, সুস্থ সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাও, আবার তাদের সেই গন্তব্যে আবার নিয়ে আসো প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো
প্রভুকে রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তুকে উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের প্রয়োজনীয়তার সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। জীবনের মাঝে চলার জন্য, কার্যকারী হওয়ার জন্য যা কিছু আমাদের দরকার, প্রয়োজনীয়তা, সব কিছু তুমি দিচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমার এই অশেষ দয়া, কৃপা, করুণা আছে বলেই আজকে জগতের মাঝে আমরা কথা বলতে পারছি, ভালো মন্দ খেয়ে পরে বেঁচে আছি, পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি। প্রভু গো, তোমার এই আশিস, দয়া, কৃপা, করুণা জগতের কত মানুষ পেতে চায় কিন্তু পায় না। আজকে তুমি আমাদেরকে অনুগ্রহ করে তোমার চরণতলে আসতে দিয়েছ, আর এই সকল আশীর্বাদগুলোকে তুমি আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি, কত রূপে ধন্যবাদ করব পিতা গো। তুমি সর্বদা আমাদেরকে খেয়াল রেখেছ, শয়তান দিয়াবল থেকে খেয়াল রেখেছ পিতা। প্রভু গো, এই দিন, এই সকাল কত সুন্দর, তোমার সৃষ্টি বস্তু সকল কত সুন্দর। আমরা জগতের মানুষ, আমাদের শুধু কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য, আমাদের জাগতিক চাহিদা, প্রয়োজনের জন্য, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য আমরা তোমার এই সৃষ্টি, তোমার এই সকল পৃথিবীর সুন্দর সেই আশীর্বাদ সকল আমরা বুঝতে পারি না। তুমি যে আমাদের আত্মিক আশীর্বাদে, বরদানে পরিপূর্ণ করতে চাইছো প্রত্যেক দিন, তা আমরা বুঝতে পারি না। আজকে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের শান্তি প্রদান করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের শান্তি প্রদান করো, যে শান্তি টাকা পয়সা দ্বারা কিনতে পাওয়া যায় না, যে শান্তি জগতে হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, যে শান্তি জগতের দেবদেবী মূর্তিদের কাছে পাওয়া যায় না, যে শান্তি জগতের ডাক্তার ওষুধের কাছে পাওয়া যায় না, তুমি আমাদের সেই শান্তি প্রদান করো। কারণ তুমি শান্তিরাজ। তুমি তোমার বাক্যে বলো, আমি যেরূপ শান্তি দিই জগতের মাঝে কেউরূপ এরূপ কেউ শান্তি দিতে পারে না। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার শান্তি জগতের জাতির জাতির মানুষের প্রতি বর্তুক। তাদের দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায় তাদের জীবন সকল জর্জরিত প্রভু। তারা কান্না করতে করতে তাদের হৃদয় সকল ভেঙে চুরমার হয়ে গেছে প্রভু। কত সন্তানদের কত রকমের দুঃখ কষ্টে জীবনযাপন তারা করে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন নেই, তার সন্তানরা তার মা বাবার প্রতি ভালো সম্পর্ক নেই। তারা প্রভু জীবনে এমন কিছু খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের জীবনে সর্বদা দুঃখ, কষ্ট, চোখের জলে তারা দিন কাটাচ্ছে। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা যাচনা করি প্রভু গো, তুমি তাদের পরিবারে, তাদের জীবনে তুমি শান্তি প্রদান করো যিশু নামেতে। প্রভু গো, জগতের মাঝে নিত্য প্রয়োজনীয় কত মানুষ তারা যাতায়াত করে প্রভু গো, এখনো পর্যন্ত কত মানুষ তারা যাতায়াত করছে প্রভু গো। এই রাত্রিতে কত সন্তানরা তারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, তাদের সমস্ত পথে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। কত ট্রেন চলছে প্রভু গো, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ সেইখানে যাতায়াত করছে, সেইগুলোকে তুমি সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো প্রভু গো। কত দ্রুত গতিতে সেই সকল ট্রেনগুলোকে যায়, সেই রেল লাইনের স্বরূপ পাতের উপর দিয়ে যায় প্রভু গো, সূক্ষ্মভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় প্রভু গো। তুমি সেইগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ড্রাইভারগুলোকে তুমি, ট্রেনগুলোকে তুমি, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি সেই সুরক্ষিতভাবে সেগুলো পৌঁছে দিতে সাহায্য করো প্রভু গো। রোডে ঘাটে চলা যত মানুষজন তারা যাতায়াত করে প্রভু গো, তাদের সমূহ বিপদ, সংকট, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। তুমি দয়া, কৃপা, করুণা করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কথাই জানি না, তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা তাও আমি জানি না প্রভু। তারা তোমায় বিশ্বাস করুক ভালো, না করুক ভালো, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো, তাদের সমস্ত গন্তব্যের পথে তুমি সাথে থাকো, তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সমূহ বিপদ, সংকট, সমস্যা, শয়তান দিয়াবল থেকে তাদের ওঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভুকে। তুমি তাদের সর্বদা খেয়াল রাখো, অনুগ্রহ করো প্রভুকে। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা হসপিটালে রোগে পড়ে আছে প্রভুকে। তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা জানি না, তারা তোমার প্রতি বিশ্বস্ত হোক ভালো, না হোক ভালো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তারা যত জটিল কঠিন সমস্যা রোগে জনিত তারা সমস্যায় সেই হসপিটালে থাকুক না কেন, তুমি সেইখানে ডাক্তার হয়ে কার্য করো প্রভু গো। যত নার্সিংহোম, যত হসপিটাল, যত স্বাস্থ্যকেন্দ্র, যেখানে যত সেই সমস্যা হচ্ছে প্রভু, সন্তানদের রোগে পড়ে আছে তারা, সেই সমস্ত আশীর্বাদ তুমি দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, তাদের সুস্থ সুন্দর করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদের, সেই সকল জগতের মানুষদের প্রভু গো, তাদের তুমি অনুগ্রহ করো। জগতের মাঝে ডাক্তার ওষুধপাতি তারা না বলে দেয়, কত রকমের রিপোর্ট, কত কি ভুলভাল কথাবার্তা, কত কি তারা
তারা বলে দেয়, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। তুমি অসাধ্যকে সাধন করো, অসম্ভবকে সম্ভব করো। তুমি সমস্ত সেই ডাক্তারের ঊর্ধ্বে, তুমি একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ। তুমি কার্যকর আশীর্বাদ করো প্রভু। তোমার শান্তি সকল জগতের জাতির জাতির মানুষের প্রতি বর্তুক প্রভু। তোমার এই শান্তিতে জগতের মানুষ যদি চলে, তাদের কোনো দুঃখ কষ্ট ক্লেশ থাকবে না। তাদের চোখের জল সকল মুছিয়ে দাও, তাদের তুমি বুকে টেনে আপন করে নাও প্রভু গো। তুমি তো সেই ভগ্নচূর্ণ হৃদয়, তুমি তো সেই পাপীর বন্ধু, তুমি তো সেই যারা কান্না করে প্রত্যেক দিন দিবারাত্র, তাদের জন্যই তো পিতা। তুমি আজকে তাদের হৃদয় মন আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো। তোমার চরণ নত নম্র হয়ে থাকতে দাও যিশু নামেতে প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, যে সকল পরিবারের শান্তি নেই, তারা ঝগড়া অশান্তি বিবাদ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়, বাবা ছেলের প্রতি, মা তার বৌমার প্রতি, মা তার শাশুড়ির সেই মেয়ের প্রতি যে সকল ঝগড়া অশান্তি হয় প্রভু গো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ থেকে, শয়তান দিয়াবলে কার্য থেকে তুমি দূর করো, বার করো তাদেরকে শান্তি প্রদান করো প্রভু গো, অনুগ্রহ দান করো প্রভু গো। সেই কত পরিবার আছে প্রভু, যে পরিবারে তোমায় জানে না বোঝে না, দিবারাত্র তারা ঝগড়া অশান্তি করে, জায়গা নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ করে, তাদের সেই টাকা পয়সা নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ করে, তাদের স্বামীরা মদ খায়, নেশাগ্রস্ত, তাই নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ করে। শয়তান দিয়াবল সর্বদা বিচ্ছেদ ঘটাতে চায়, শয়তান দিয়াবল সর্বদা ঝগড়া অশান্তি করাতে চায়, কিন্তু শয়তান দিয়াবল ভালো কোনো দিন চায় না। এই সকল শয়তান দিয়াবলের কাছ থেকে, শয়তান দিয়াবলের ফাঁদ থেকে, শয়তান দিয়াবলের মন্দ জাল থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো ও দয়ালু পিতা প্রভু। তোমার অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তাদের মধ্যে প্রেম দাও, ভালোবাসা দাও, তাদের মধ্যে শান্তি প্রদান করো তুমি। তাদের ভিতরে থাকা সকল শয়তান দিয়াবল মন্দতার আত্মাগুলোকে তুমি বের করো যিশু নামেতে। কত সেই দিদি ভাইরা তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা ব্যভিচার করে, তারা অন্য পর পুরুষের সঙ্গে তারা থাকে, তাদের সমস্ত কামনা বাসনা চাহিদা মেটায়। কত দাদা ভাইরা আছে তাদের স্ত্রী থাকার সত্ত্বেও তারা অন্য পর স্ত্রীর সঙ্গে তারা সম্পর্ক রাখে। এই সকল পাপ ব্যভিচার থেকে তাদেরকে উঠতে তুমি সাহায্য করো, এই সকল পাপ ব্যভিচার থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। নিজের স্ত্রীকেই নিজেই ভালোবাসুক, কোনো রকম সেই ধনের প্রতি পর নিন্দা, পর চর্চা, পর ভাবেই যেন তারা না চলে প্রভু গো। নিজের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকতে তাদের সাহায্য করো। এইরকম ভাবে পাপ মন্দতা ব্যভিচারের মধ্যে তাদেরকে পড়তে দিও না প্রভু গো। তুমি তো জীবিত পরমেশ্বর প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের জীবনে তুমি শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ দান করো। সুন্দর সকালে তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো। আমাদের দেহ, মন, আত্মা দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আমাদের সেই তুমি শুদ্ধ করো প্রভু গো। সুন্দর সকালে যেমন করে নতুন সূর্য ওঠে আর সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে দেয়, শেষ করে দেয়, তেমন করে তুমি এই নতুন সকালে, নতুন দিনে তুমি আমাদের সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিকভাবে জীবনে কার্যকারী করে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যেন তোমার এই বাক্য সকল সর্বদা পালন করতে পারি, সেই মন, হৃদয়, আত্মা উৎপন্ন করো প্রভু। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে সাহায্য করো। যারা আমাদের প্রতি হিংসা করে, বাজে মন্দ কথা বলে, তাদের জন্য প্রার্থনা করি, তাদের মনগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে বিশ্বাসী বানাও প্রভু গো। প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সেই সকল মানুষজনেরা যারা প্রভু এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার প্রতি বিশ্বস্ত হলে, তোমার কাছে বিশ্বাস করে এলে পাপের ক্ষমা পাওয়া যায়, অনন্ত জীবন পাওয়া যায়। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে রাখি আমাদের সমস্ত জীবনগতি ভারকে, পরিবার, ফ্যামিলি জনদেরকে, সমগ্র জাতি মানুষকে প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আরেকটি বার তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য রূপে গড়ে নাও। জগতের মাঝে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে এবং বলতে সাহায্য করো প্রভু গো। আমাদের সমস্ত জীবনের ভারকে দিই প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। আমাদের সমস্ত পথে সারাদিন তুমি সাথে থাকো। যেমন আমরা ধন্যবাদ দিয়ে দিন সকল শুরু করছি, ধন্যবাদ দিয়ে যেন দিন সকল শেষ করতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। সেই সকল ডাক্তারদেরকে আশীর্বাদ করো, তারা একটা অপারেশন করতে গিয়ে আরেকটা ভুলভাল অপারেশন
অপারেশন করে ফেলে, তারা এমন কোনো কিছু সেই একটা শিরা উপশিরা বা এমন কোনো কিছু ভুলভাল অপারেশন করে দেয় যে অনেক সন্তানের প্রাণও সেই শেষ হয়ে যায়, মারা পড়ে যায়। প্রভু গো, সেই সকল সন্তানদের যারা ডাক্তার হয়েছে তারা যেন সুরক্ষিতভাবে ওটিতে অপারেশন করতে পারে, তারা যাতে সেই অপারেশন থিয়েটারের সমস্ত মেশিন পার্টকে তুমি সুরক্ষিতভাবে খেয়াল রাখো, সমস্ত ডাক্তারগুলোর তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও প্রভু গো, আশীর্বাদ করো, সেখানে তুমি অপারেশন করো, সেইখানে তুমি চিকিৎসা করো। সেই সমস্ত ডাক্তার, নার্স, সমস্ত ওয়ার্ড বয়, সমস্ত সেই ওষুধ, ইঞ্জেকশন, সমস্ত হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত নার্সিংহোম, হসপিটাল, সমস্ত কিছুকে রাখি প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সন্তানরা জগতের মাঝে তারা তোমার কাছে কাকুতি জানাচ্ছে, তোমার কাছে নিয়ত নম্র হয়ে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। কত বিশ্বাসী বর্গ সন্তানরা চোখের জলে দিবারাত্র তোমার কাছে কান্না করে, তাদের আপন আপন মনের কথা সকল জানায় প্রভু। কত সন্তানরা মা হতে পারেনি, তাদের সেই কান্না সকল তোমার কাছে বলে। কত সন্তানরা রোগের সুখে তাদের জীবন কাটছে, কোনো কিছুতে তারা সেই কোনো দিশা পথ খুঁজে পাচ্ছে না, তাদের সেই সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ করো। কত সন্তানরা ডিপ্রেশনে, চিন্তার মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে, তারা তোমায় জানে না, বোঝে না, জগতের মাঝে তারা হারিয়ে যাচ্ছে, তাদেরকে তুমি ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মাঝে কত সন্তানরা দেব দেবী মূর্তির কাছে তারা মানত, তারা ফলমূল বেলপাতা দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য তারা সেই গঙ্গায় স্নান করছে, জলে ডুব দিচ্ছে, কত জল ঢালছে, কত কি সেই করছে প্রভু গো, তাদের সেই সমস্ত পাপ, ব্যভিচার, সমস্ত মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। কত জগতের মানুষরা সেই সকল মন্দ ব্যভিচারে তাদের জীবন কাটছে, তুমি সেগুলো থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করে বিশ্বাসী বানাও প্রভু গো। জগতের মাঝে কত মানুষরা তারা সেই নিজেদের পরম্পরা, জগতের মানুষরা তাদের নিজেদের সেই রীতিনীতি, রীতি রেওয়াজ সকল পালন করার জন্য, সেই বংশ পরম্পরায় সমস্ত পূর্বপুরুষদের কথা সকল মেনে চলার জন্য তারা সমস্ত সত্য ঈশ্বরের কার্যকে শেষ করে দিয়ে জগতের মাঝে তারা সেই বাজে মন্দতা অন্ধকারে জীবনযাপন করছে, তারা কত মিথ্যে মন্দতায় জীবনযাপন করছে, তা আমাকে জানে না, বোঝে না, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তোমার চরণতলে বিশ্বাসী বানাও, তুমি তাদেরকে, তুমি একমাত্র সত্য ঈশ্বর প্রভু, তুমি তাদের পাপের ক্ষমা দিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যেতে চাও, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি আমাদের সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে দাও, তুমি আমাদের জীবনে আলো জ্বালাও, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই সমস্ত অধর্ম, তুমি আমাদের সমস্ত পাপ, অজ্ঞানতা তুমি ক্ষমা করে, মার্জনা করে তোমার চরণতলে পড়ে থাকতে দাও প্রভু গো। জগৎ বড় মন্দ, মানুষ হিংসা করে, মানুষ নিজেদের স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে, মানুষ নিজের স্বার্থের জন্য মানুষকে কত রকম ভাবে বিপদে ফেলে, ফাঁদে ফেলে প্রভু গো। তুমি সেই সকল মানুষদেরকে সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে, সঠিক পথে ফিরতে তুমি সাহায্য করো। কোনো রকম ব্যভিচার, মন্দতা, কোনো রকম হিংসি, রক্তপাত নয়, প্রেমের সহিত সবাইকে চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো। আজকে তোমার নামে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি পিতা, যে সকল হৃদয় ভগ্ন চূর্ণ হয়ে গেছে তাদের হৃদয়গুলোকে তুমি সারিয়ে তোলো, সুস্থির করো। তোমার চরণতলে নত নম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু গো। তুমি আমাদের দয়ালু কৃপাময়, তুমি আমাদের রাজাধিরাজ মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের জীবন সকল চালাও প্রভু গো। আজকে তোমার কাছে সুন্দর সকালে নত নম্র হয়ে প্রার্থনা করি, মানুষ স্বার্থের জন্য কত দূর পর্যন্ত চলে যায়, তারা মান যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার জন্য টাকাওয়ালা মানুষরা মানুষের মাথায় পা দিয়ে চলে, তাদের নিজেকে কত বড় মনে করে, তারা মনে করে আমাদের অর্থ টাকা পয়সা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, অনেক মানুষকে অনেক রকম ভাবে তারা আঘাত করে প্রভু গো। তুমি সেই সকল টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষদের গর্ভ সকল চূর্ণ করো, তাদের নত নম্র বানাও, তাদের ধীর স্থির বানাও, তাদের টাকা পয়সা সকল সঠিক রূপে কাজে লাগাও প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে ধনবান ব্যক্তির স্বর্গরাজ্যে যাওয়া খুব দুষ্কর প্রভু গো। ধনবান ব্যক্তিরা যারা জগতের ধন সম্পদ নিয়ে তারা মনে করে আমাদের কাছে অনেক কিছু আছে, আমরা অনেক কিছু করতে পারি, আমাদের জীবনে খুব সুখ, চাহিদা, আশা, ইচ্ছা, প্রয়োজনীয়তা সমস্ত কিছু মিটে যাচ্ছে প্রভু। তারা জানে না তাদের জীবন যে কতদিন, কয়েক দিনের জন্য আছে, তারা কিভাবে সেই জীবনের পরে সেই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না প্রভু গো। আজকে তাদেরকে পাপ থেকে, ব্যভিচার থেকে, শয়তান দিয়াবলের মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। তোমার নামে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, যে সকল সন্তানরা সেই প্রেম ভালোবাসা করে, যে সকল ছোট্ট ছোট্ট সন্তানরা 14-15 বছর, 13-12 বছর করে সন্তানরা তারা প্রেম ভালোবাসা করে, তাদের এই সকল রিলেশনগুলোকে তুমি সেই এমনভাবে পরিণত করো তারা যেন
ব্যভিচার না করে। প্রভু গো, প্রেম ভালোবাসার নামে কত সন্তানরা ব্যভিচার করছে, এই সকল ব্যভিচারগুলো পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তারা যেন কোনো রকম ব্যভিচার পাপ না করে, সকল মন্দতা পাপ ব্যভিচার থেকে তাদেরকে উঠতে ফিরতে সাহায্য করো। প্রেম তো তুমি দেখিয়েছো প্রভু, তুমি জগতের মাঝে আমাদেরকে এমন প্রেম করলে পিতা, তোমার একজাত পুত্রকে দান করে দিলে, যে পুত্রের উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পাই। তোমার সেই পুত্র যীশু খ্রিস্টের অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি, আমরা পাপের ক্ষমা পেয়েছি। জগতের মাঝে মানুষ এই রকম প্রেম করে না। জগতের মানুষ তারা স্বার্থের জন্য প্রেম করে, তাদের কামনা বাসনা চাহিদা মেটানোর জন্য প্রেম করে, তাদের সমস্ত শরীর ভোগ করার জন্য তারা প্রেম করে। প্রভু গো, তোমার পবিত্র প্রেম তাদের মধ্যে দাও, যেন একে অন্যকে সমাদর করে, একে অন্যকে শান্তিতে থাকতে পারে, একে অন্যকে যেন খেয়াল রাখে, একে অন্যকে যেন পবিত্রতায় জীবন যাপন করে। প্রভু গো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার দয়া কৃপা করুণা সেই জাতির জাতি যুবক যুবতীর সন্তানদের প্রতি থাকুক। কত যুবক যুবতীর সন্তানরা তারা এই ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়, এমনকি তাদের ধর্ষণ করে মেরেও ফেলে। প্রভু গো, এই সকল পাপ ব্যভিচার, এই সকল সেই মন্দ মানুষজনের হাত থেকে তোমার সন্তানদেরকে বাঁচাও, রক্ষা করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। চারিদিকে দেখি মানুষ নিজের স্বার্থের জন্য মানুষ কত কি করে। রাজনীতিতে থাকা মানুষরা তাদের নিজের স্বার্থের জন্য তারা রাজনীতি করে তাদের জীবন সকল চালায়। প্রভু গো, সেই তারা কত রকমের মানুষ আছে পৃথিবীতে, নিজেদের স্বার্থ চেষ্টার জন্য তারা নিজেরা কার্য করে। মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সুন্দর সকালে তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছে পিতা গো, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনে সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো। প্রভু, আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো, তোমার অমূল্য রক্তে তুমি আরেকটি বার সূচিধৌত করো। প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমাদের আচরণ ব্যবহার সকল ভালো করো, ঠিক করো। আমাদের মুখের কথা সকল সুন্দর মধুর করো, আমাদের চোখের দৃষ্টি সকল সরল সুন্দর করো। প্রভু গো, আমাদের সমস্ত দেহ মন আত্মা সকল পবিত্র এবং সূচি করো। তুমি পারো সমস্ত কিছু আমাদের সেই পুরনো মনুষ্যত্ব জীবনকে মেরে ফেলে নতুন করে গড়ে নিতে। প্রভু, আমাদের মধ্যে থেকে রাগ ক্রোধ হিংসা সকল দূর করো, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, প্রেম করি। তোমার সেই প্রেম সকল আমাদের মধ্যে দান করো। এই সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে আসি, আমাদের মন আত্মাগুলোকে সুস্থির করো, আমাদের সমস্ত চিন্তা ভাবনাগুলোকে মেরে ফেলে তুমি নতুন চিন্তার জন্ম দাও, যা স্বর্গরাজ্যের পথে নিয়ে যায়। জগতের সমস্ত সাংসারিক চিন্তাকে মেরে ফেলে আত্মিকতার চিন্তায় তুমি আমাদেরকে আরো দৃঢ় করো, শক্তিশালী করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে, এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসি, আর আমাদের সমস্ত দেহ মন আত্মা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা কার্যের ভার, আমাদের সমস্ত ফ্যামিলির ভার, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর ভার তোমার চরণতলে দিই। প্রভু গো, তুমি আমাদেরকে সুস্থ সুন্দরভাবে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো, আর তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে বলতে পারি তেমন আমাদের শক্তিশালী করো। আমাদেরকে তুমি তোমার কার্যকারী সন্তান বানাও। প্রভু গো, জগতের মাঝে কত বাচ্চা বেবি সন্তানরা আছে বাবা মার অবাধ্য, কত বড় সন্তানরা আছে বাবা মার অবাধ্য সন্তানরা, তারা সেই সকল বাবা মার কথাবার্তা শোনে না, তাদের নিজেদের সুখ চাহিদা প্রয়োজনীয় জন্য সব কিছু করে, ব্যভিচার পাপ মন্দতায় জীবনযাপন করে, তারা নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীদেরকে মারে। কত সন্তানরা আছে তারা স্ত্রীদেরকে মারে, আঘাত করে, এবং তারা যে সকল সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, চার্চে মণ্ডলীতে যায়, সেই সকল দিদি ভাইদের আঘাত করে, মারে, বাজে মন্দ কথা বলে, সেই সকল সন্তানদেরকে তুমি মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও। কত সন্তানদের প্রভু জগতের মাঝে তাদের কাজ নেই, তাদের সমস্ত কাজ তুমি পেতে সাহায্য করে, যাতে সেই কাজ করে তাদের ফ্যামিলির সংসারের মুখে অন্য খাদ্য তুলে দিতে পারে। প্রভু, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সেই দাদা ভাইরা আছে তাদের স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর সঙ্গে সেই খারাপ আচরণ ব্যবহার করে, পর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে। প্রভুকে, সেই সকল সন্তানদের মনগুলোকে পরিবর্তন করো। কত সেই দিদি ভাইরা আছে তাদের স্বামী থাকার সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে তারা এই সকল ব্যভিচার পাপ কার্যে লিপ্ত থাকে, সমস্ত কিছু পাপ ব্যভিচার থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভুকে, জগতের মাঝে যত স্কুল কলেজ, জগতের মাঝে যত শিক্ষা কেন্দ্র আছে প্রভুকে, শিক্ষালয় আছে, সেখানে তোমার যাতে সত্য শিক্ষা পৌঁছায়, যাতে সেখানে তোমার বাইবেলের বাক্য সকল হয়। প্রভুকে, সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে এগোতে সাহায্য করো। জগতের মাঝে যত মানুষ আছে তুমি সবাইকে বিশ্বাসী করে তোমার চরণতলে নতনম্র হয়ে বানাতে তুমি চলতে এগোতে সাহায্য করো। প্রভু গো, জগতের সমস্ত বস্তুকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রভু, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও, তুমি রক্ষা করো।
সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত গৌরবান্বিত হচ্ছ। আর শেষ দিন পর্যন্ত এমনি করে হও প্রভু গো। জগতের মাঝে সমস্ত জাতি ধর্ম ভেদের মানুষকে রাখি, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা ছোট বড় সবাইকে রাখি প্রভু। সবাইকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকার কাছে তুমি পৌঁছে যাও। জগৎ বড় মন্দ প্রভু, আর বেশি দিন বাকি নেই, হয়তো তুমি খুব তাড়াতাড়ি তোমার সেই দ্বিতীয় আগমন তুমি চলে আসবে প্রভু। সবাইকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, সবাইকে তোমার চরণতলে নতনম্র বানাও, পাপের ক্ষমা দিয়ে সবাইকে তুমি স্থির রাখো, ঠিক রাখো, তোমার চরণতলে রাখি প্রভুকে। আমাদের বিশ্বাসী বর্গের যত সন্তানরা আছে, আমাদের গুগল মিটে যত সন্তানরা আছি, আমাদের এই গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে, সবাইকার পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি প্রভু গো। তুমি আমাদের ফ্যামিলি জনদেরকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে সাহায্য করো প্রভু গো। আমাদের ফ্যামিলি পরিবার জনদের নাম সকল আমরা জানি না প্রভু, তাদের মনের কষ্ট দুঃখ ব্যথা বেদনা এবং তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমরা জানি না প্রভু, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। সমস্ত পথে তুমি আমাদের সাথে ছিলে, সাথে থাকো। শেষ দিন পর্যন্ত আমাদেরকে এমনি করে ধার্মিকতায় পবিত্রতায় এবং সেই ন্যায় নম্রতা প্রেমে এবং সহিষ্ণুতায় চলতে সাহায্য করো, মৃদুতায় চলতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানিয়ে চলতে সাহায্য করো, অনুগ্রহ করো প্রভুকে। তুমি আমাদের সারা দিনের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ, আমাদের সমস্ত প্রার্থনা তুমি শুনছো, উত্তর দিচ্ছ প্রভু। আমাদের জীবনগতি ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে আমাদের এগোতে সাহায্য করছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার মোহ অনুগ্রহ দান দয়া কৃপা করুণা এমনি করে জাতি জাতি মানুষের প্রতি থাকুক, সমস্ত খ্রিস্ট বিশেষ বর্গের প্রতি থাকুক, আমাদের গুগল মিটে গ্রুপে থাকা সমস্ত সন্তানদের প্রতি থাকুক। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমি তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, জগতের মাঝে থাকা মানুষদের মনের আশা ইচ্ছা চাহিদা প্রয়োজনীয়তা আমি জানি না, কিন্তু প্রভু আমি এটা জানি, জগতের মাঝে তুমি সকলকে তোমার চরণতলে নতনম্র করিয়ে বিশ্বস্ত বানিয়ে তাদের সমস্ত অধর্ম পাপকে ক্ষমা করে তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে দেবে, যেমন করে তুমি আমাদেরকে দিয়েছে প্রভু গো। আমরা তো জগতের মাঝে পড়েছিলাম কত পাপ, কত অন্যায়, কত ভুল, কত হিংসা, কত মন্দ, তাই জীবনযাপন করেছিলাম। কিন্তু তুমি আজকের আমাদের সেই অন্ধকার কারাকূপ থেকে, মিথ্যে মন্দতা থেকে, জগতের মাঝে থাকা শয়তানের দিয়াবলের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছো, রক্ষা করেছো। তাই প্রভু আজকে তুমি যখন আমাদের মতন পাপীকে উঠিয়েছো, তুমি যখন আমাদের মতন পাপীকে তুমি গ্রহণ করেছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো, আমি বিশ্বাস করি জগতের মাঝে যত মিথ্যে মন্দতা ব্যভিচার পাপী মানুষ থাকুক না কেন, সবাইকে তোমার চরণতলে নত করাবে। তুমি তো আমাদের সেই একমাত্র প্রেমের ঈশ্বর, যে যত বড় ধরনের পাপী হোক না কেন প্রভু, তুমি সবাইকে তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক থাকতে সাহায্য করেছো, করবে পিতা। প্রভু গো, তোমার কাছে বিনতি সহকারে এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করি, তোমার বাক্যের জ্ঞান দাও প্রভু। তোমার বাক্য যা আমাদের জীবন খাদ্য, জীবন জল, আত্মিকতায় পথে চলার জন্য সর্বদা আমাদের শিক্ষা দেয়, বোঝায়। তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের সেই শিক্ষক, আমাদের জীবনে মার্গ সকল তুমি খুলে দিয়ে থাকো প্রভু গো। আমরা যখন দুঃখে কষ্টে পড়ি, তোমার বাক্য সকল আমাদের আশ্বাস দেয়। যখন আমরা জীবনে দুঃখ কষ্ট পেতে পেতে আমরা দিশে হারা হয়ে যাই, তোমার বাক্য সকল আমাদের আশ্বাস দেয়। আমরা যখন সেই শয়তান দিয়াবলের কবলিত পড়ি, তোমার বাক্য আমাদের শক্তি দেয় প্রভু গো। তোমার বাক্য আমাদের জীবন পথ। তুমি তো আদিতে বাক্য ছিলে, তুমি ঈশ্বরের কাছে ছিলে, তুমি আবার মাংসে মূর্তিমান হয়ে নেমে এলে, তুমি তো সেই বাক্য যীশু খ্রিস্ট পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। আজকে প্রভু তোমার নামে নতনম্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি পিতা গো, সেই সকল সন্তানরা যারা তোমার বাক্যের জ্ঞান জানে না, বাক্য পড়তে জানে না, তোমার সেই বাক্য সকল হৃদয় মনে আত্মায় ধরে রাখতে পারে না, ভুলে যায়, তোমার সেই বাক্য সকল মনে রাখতে তুমি সাহায্য করো, তোমার বাক্য সকল পড়তে তুমি সাহায্য করো যীশু নামে। তোমার বাক্য সকল হৃদয় মাঝে ধরে রেখে কার্যকারী করে চলতে সাহায্য করো যীশু নামেতে প্রভু গো। তুমি তোমার সেই বাক্য সকল আমার হৃদয় অন্তরাত্মায় দাও। তুমি আমার জিহ্বা অষ্টাদশ দ্বারা কথা বলো প্রভু গো। তোমার সেই বাক্য সকল যেন আমরা জগতের মাঝে বলতে পারি, তোমার বাক্য সকল যেন জগতের মাঝে প্রভু সুসমাচার বার্তা রূপে প্রচার করতে পারি প্রভু গো। তুমি আমাদের সৎ জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, অনুগ্রহ আশীর্বাদ করো পিতা গো। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি, আমাদের সমস্ত অপরাধ ত্রুটি তুমি মার্জনা করো, ক্ষমা করো প্রভু গো। আমরা জীবনের মাঝে কেমন করে চলবো
প্রভু আমরা জানি না, কিন্তু তুমি সমস্ত কিছু জানো। তুমি কোন সন্তানকে দিয়ে কেমন আশীর্বাদ করবে প্রভু তুমিই জানো। প্রভু গো, আমরা তো অজ্ঞানী, আমরা তো মূর্খ, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো শক্তি নেই জগতের মাঝে চলার জন্য, কিন্তু তুমি আমাদের সেই শক্তি, তুমি আমাদের সেই বল তাগাত, তুমি আমাদের জীবনের জন্য যা কিছু আশীর্বাদ তুলে রেখেছো প্রভু, তা তুমি আমাদেরকে দাও। প্রভু গো, আমাদেরকে তুমি তোমার মতো করে গড়ে নাও প্রভু গো, তুমি যেমন চাও তেমন রূপ দাও। যেমন করে তুমি আমাদের মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছিলে, তেমন করে তুমি আরেকটি বার আমাদেরকে তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, সত্যে আমাদের সর্বদা তুমি পরিত্রাণ করে আমাদেরকে গড়ে নাও। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।